নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা প্রত্যেকে ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত 7ই মে 2024 সালে হাইকোর্টের একটি অর্ডার দেয় সমস্ত টিচিং নন টিচিং স্টাফকে জয়েনিংয়ের সমস্ত তথ্য আপলোড করতে হবে এবং সেটা কিভাবে আপলোড করতে হবে সে বিষয়ে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনারা হেল্পফুল হবেন। তাহলে প্রথমত যেটা বলা হচ্ছে, এই ডাটা কাদেরকে জমা করতে হবে? বর্তমানে কর্মরত সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফকে এই ডাটা জমা করতে হবে এবং এই ডাটা জমা করার পদ্ধতি ঠিক কী? এখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা নির্বাচিত হয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা নিয়োগপত্র পেয়েছেন, তারা এসএসসির রেকমেন্ডেশন লেটার এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অ্যাপয়েন্টমেন্ট লেটার সমস্ত অ্যাপ্রুভাল স্কুলে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন এবং তারপরে এইচওয়াই যেখান থেকে এসএসসির রেকমেন্ডেশন মেমো নম্বর, ডেট এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর, ডেট IOSMS পোর্টালে সাবমিট করে দেবেন। এবং দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে, যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা অ্যাপয়েন্টমেন্টেড হয়েছেন এবং এমসি থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তারা উক্ত দুটি ডকুমেন্টস এবং সমস্ত অ্যাপ্রুভাল সেলফ অ্যাটেস্টেড করে স্কুলে জমা দেবেন। এইচওয়াই তখন IOSMS যে পোর্টাল, সেই পোর্টালে এসএসসি রেকমেন্ডেশনের মেমো নম্বর, ডেট এবং এমসি কর্তৃক পাঠানো অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর, ডেট সাবমিট করবেন। যদি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেমো নম্বর না থাকে তাহলে মেমো নম্বরের ঘরে আপনারা নীল লিখবেন। এবং তৃতীয়ত যে বিষয়টি বলা হচ্ছে, যে সমস্ত কর্মীরা এমসি দ্বারা নির্বাচিত হয়ে এমসি দ্বারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তারা উক্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি এবং সমস্ত অ্যাপ্রুভাল কপি স্কুলে জমা করবেন। এইচওয়াই তখন IOSMS পোর্টালে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর আর এবং ডেট বসাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর না থাকলে নীল বসাবেন। এবং তৃতীয় নম্বর যে পয়েন্ট সেটা বলা হচ্ছে, এই সমস্ত ডকুমেন্টস পাওয়ার পরে এইচওয়াই কী করবেন, সেখানে বেশ কিছু পয়েন্টে আবারও বলা হয়েছে, বেশ কিছু ভাগে বলা হয়েছে। তিনি IOSMS পোর্টালে লগ ইন করে মাস্টার ডায়েরিতে গিয়ে এসএসসির রেকমেন্ড ডিটেলস ওপেন করবেন। ঠিক তারপরে স্কুলের সমস্ত স্টাফের নাম লিস্ট তিনি দেখতে পাবেন। সংশ্লিষ্ট স্টাফের নামের পাশে যে সাবমিট অপশানটি রয়েছেন, সেখানে একটা ছোট্ট ক্লিক করবেন। ঠিক তারপরে সিলেক্ট করতে হবে উক্ত কর্মী কি এসএসসি দ্বারা অ্যাপয়েন্টমেন্টেড হয়েছেন কি না সে বিষয়ে। যদি হয় সেখানে ইয়েস করুন। ঠিক তারপরে ওখানে এসএসসির মেমো নম্বর, ডেট, অ্যাপয়েন্টমেন্ট মেমো নম্বর, ডেট এবং ডিস্ট্রিক্ট স্কুলের নাম বসাতে হবে। ঠিক তারপরে কি করতে হবে, যে কাজটি যদি এমসি দ্বারা বা কোর্টের অর্ডার দ্বারা নিয়োগপ্রাপ্ত পেয়ে থাকেন তাহলে নো করুন। যদি দুটি অপশান যদিও আসবে, নিয়োগ এমসি কর্তৃক যদি প্যানেল দ্বারা না হয়ে কোর্টের অর্ডার দ্বারা হয়, সেক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি আপনারা অবশ্যই করে ক্লিক করবেন। এবং ঠিক তারপরে যেটা বলছে না, সাবমিট করার লাস্ট ডেট ঠিক কবে, আপনি হার্ড কপি জমা করবেন 25 তারিখের আগেই স্কুলে। তারপরে IOSMS পোর্টালে সাবমিট করবেন 25 তারিখের মধ্যে, আর ডিআই অফিসে হার্ড কপি জমা করবে 27 তারিখের মধ্যে। ঠিক 5 নম্বর পয়েন্টে যেটা বলেছে, স্কুল ডিআই অফিসে কি কি জমা করতে হবে, সেখানে বলা হচ্ছে এইচওয়াই ফরওয়ার্ডিং যে লেটার, সেখানে যতজন কর্মীর তথ্য জমা দেওয়া হচ্ছে তাদের লিস্ট পরিষ্কার করে দেওয়া থাকবে। এবং তারপরে বলা হচ্ছে লাস্ট অ্যাপয়েন্টমেন্টের এসএসসির রেকমেন্ডেশন লেটার, যাদের এসএসসি দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন। এবং তারপরে বলা হচ্ছে অ্যাপ্রুভ যে প্যানেল যদি এমসি দ্বারা সিলেকশন হন। এবং লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা স্কুল এমসি দ্বারা যেটি প্রযোজ্য সেটি আপনারা করবেন। এবং কোর্ট অর্ডার যদি কিছু থাকে সেটাও করবেন।
ঠিক তারপরে যেটি করতে হবে, সংশ্লিষ্ট কর্মীর প্রেজেন্ট পোস্টিংয়ের অ্যাপ্রুভাল কপি পোস্ট থেকে পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করে রিপোর্টটি প্রিন্ট আউট করবেন। এবং তারপরে 5 নম্বর যেটা পয়েন্টে বলা হয়েছে, যারা ট্রান্সফার নিয়ে এসছেন তাদের তথ্য কিভাবে দেবেন, অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার নিয়ে এক স্কুল থেকে অন্য স্কুলে এসছেন, তাহলে সেখানে কি বলা হচ্ছে না, ট্রান্সফারের কোনো তথ্য দিতে হবে না। তারা তাদের লাস্ট অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ওপরে যে উল্লেখিত তথ্যগুলি দেবেন। হয়তো তথ্যগুলি আগের স্কুলের চাকরি সংক্রান্ত, কিন্তু যেহেতু সেটাই ছিল তার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট, তাই সেই স্কুলের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্যগুলি বর্তমানে যে স্কুলে ট্রান্সফার হয়ে এসছেন সেখান থেকে দেবেন, কিন্তু অ্যাপ্রুভাল দেবেন বর্তমানে স্কুলের, পারলে আগের স্কুলটাতেও দিয়ে দেবেন। এবং 6 নম্বরে যেটা বলা হয়েছে, এখন কি পোর্টালে সাবমিট করা হচ্ছে, অর্থাৎ কাজ কি এখন চলছে, এই মুহূর্তে হচ্ছে না, একটু অপেক্ষা করেন, শীঘ্রই পোর্টালে কাজ হবে। এবং তারপরে 7 নম্বরে যেটা বলা হয়েছে, যারা এই মুহূর্তে বাইরে আছেন তারা কিভাবে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, এই ব্যাপারটিতে সিরিয়াসলি দেখা উচিত। এটা কিন্তু নিজেদের চাকরি সংক্রান্ত ব্যাপার, খুব অসুবিধা না হলে এইচওআই যেভাবে বলেছেন সেভাবে নিজেদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস জমা করবেন। যদি নিজে আসতে না পারেন, অ্যাটেস্টেড কপিগুলি তবে কাউকে দিয়ে পাঠিয়ে দিন। তাও যদি না সম্ভব হয় তাহলে অ্যাটেস্টেড ছাড়া কপিগুলি পাঠিয়ে দেন। এইচওআইকে অনুরোধ করুন ওগুলি অ্যাটেস্টেড করে দিতে, এবং যাতে করে আপনার যে জয়েনিংয়ের সমস্ত রকম তথ্য পাওয়া যায় সে বিষয়ে আপনাকে নিজে দেখতে হবে।